রাসূল তার কওমকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আমার কওমেরা, তোমরা শুনে নাও, উ'বুদুল্লাহ, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। তোমাদের আর কোনো মাবুদ নাই, অর্থাৎ উপাসনার যোগ্য কেউ নাই। একমাত্র উপাসনার যোগ্য যদি কেউ থাকেন তিনি হলেন আল্লাহ। অর্থাৎ তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর তোমরা যাবতীয় সমস্ত জিনিসের ইবাদতকে তোমরা ছেড়ে দাও। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। সমস্ত নবী রাসূল এই দাওয়াতটা তার কওমকে পরিষ্কার করে বলেছেন, মালাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমাদের আল্লাহ ছাড়া, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই, সে আল্লাহ তোমরা ইবাদত করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের তোমরা ইবাদত করো। খালি আমাদেরকে সৃষ্টি করেননি, আল্লাহ বলছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্ববর্তী যারা এসেছে আগেকার, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা বলো সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, সে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করে কি ছেড়ে দিয়েছেন? যারা বলো আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন কি করেননি? যারা বলো পৃথিবীতে সৃষ্টি করেছেন, বাঁচার উপকরণ তৈরি করেছেন কি করেননি? করেছেন। আল্লাহ তাবারক তাআলা নিজে বলেছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাদের আমি রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছি। যারা বলো সুবহানাল্লাহ, আল্লাযীনা খালাকুল ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, সে রব্বুল আলামিন তিনি আমাদের জন্য এই পৃথিবীটাকে তিনি আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। ফিরাশা, এই বিছানাতে আমরা চলাফেরা করি, এই বিছানার উপরে মাটিতে আমরা ঘুমাই। বাবাজিরা, এখন তো আমাদের অনেক নরম নরম আমাদের গদি, নরম নরম কাঁথা, আর নরম নরম অনেক বিছানা তৈরি হয়েছে, কিন্তু আপনার পৃথিবীতে এমন মানুষ আছে এখনো পর্যন্ত তাদের আপনার গদি নাই। বাবাজিরা, ভাইরা, তারা মাটিতে ঘুমায়। আল্লাহ তাবারক তাআলা এই মাটিটাকে তাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। মাটির তৈরি মানুষ মাটির তৈরি বিছানার মধ্যে ঘুমায়, কোনো অসুবিধা নাই। আবার একদিন আমাদেরকে মাটির ভিতরে আবার শুতে হবে। জোরে বলুন ঠিক কি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে ফিরিয়ে দিলাম, আবার একদিন তোমাদেরকে এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ উঠাবো। বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, সুতরাং আল্লাহ তাআলা এই মাটিটাকে তিনি আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানটাকে আমাদের জন্য ছাদ বানিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, আল্লাযী জাআলা লাকুম ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা মিনাস সামাঈ মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম। তারপরে আল্লাহ তাবারক তাআলা আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে। যারা বলো সুবহানাল্লাহ। আপনারা বলো, বৃষ্টি যদি না হয় আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো? যারা বলো পারবো না। পানি আমাদের জীবন, সেই পানি যদি আমরা না পাই, সেই বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি, সেই পানিকে আমি মাটির ভিতরে ঢুকিয়ে দিই আর সেটাকে জমা করে রেখে দিই। অবাক হয়ে যাবে কেমন ভাবে আল্লাহ তাআলা পানিকে মাটির ভিতরে জমায়। আপনি মাটি খোঁড়েন,
মাটি থেকে আপনার বহু অনেক দূর খোঁড়ার পরে হয়তো পিন পিন করে পানি বার হবে, কিন্তু আল্লাহর কি কুদরত, আপনি ওই জায়গাতে একটা টিউবওয়েল বসিয়ে দেন, তারপরে একটা সাবমার্সিবল বসিয়ে দেন, একটা মোটর বসিয়ে দেন, সুইচ মেরে দেন, একবারে পাইপ দিয়ে গড় 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 করে একবারে আপনার পানি বার হবে। আর বড় বড় পুকুরকে লোড করে দিচ্ছে আপনারা বলুন, অথচ আপনি মাটি খোঁড়ুন, ওখানে কোন রকমের পানি, কোন রকমের পুকুর, কোন রকমের আপনার খাল বিল, কোন রকমের নদী নালা আছে জোরে বলুন। তাহলে জমাট বাঁধা মাটির ভিতর থেকে আল্লাহ তাবারক তাআলা কিভাবে এর যে পানিকে নাযিল করেছেন আকাশ থেকে, সেই পানিকে আল্লাহ তাবারক তাআলা কিভাবে বের করে শ্যালো ভর্তি করে বাইরে বার করে দিয়েছে, এর একমাত্র আল্লাহর কুদরত। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আওয়াজেরা ভাইরা আল্লাহ ওয়ালারা, অথচ আপনি খুঁড়ে কুদরত খাল বিল নদী নালা পাবেন না। কত কুদরত দেখেন আপনি, মাটির ভিতর থেকে বিভিন্ন রকম সবুজ সবুজ গাছ বার হচ্ছে, কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক, তারপরে আপনার কোন গাছের পাতা হচ্ছে সবুজ, কোন গাছের ফুল হচ্ছে আপনার লাল, কোন ফুল হচ্ছে হলুদ, কোন ফুল হচ্ছে আপনার বিভিন্ন রকমের কালার, লাল নীল সবুজ হলুদ জবা ফুল, তারপরে কত রকমের আপনার ফুল তৈরি হচ্ছে। এই যে রং বেরঙের ফুল, আপনারা কি দেখবেন যেখানে যে গাছের ফুল ওই যে রঙিন ফুলগুলো আছে, সেখানে আপনি মাটি খোঁড়েন কোন রকমের রঙের ডিব্বা পাবেন না। জোরে বল, রঙের ডিব্বা আছে, মাটির ভিতরে রঙের ডিব্বা আছে লাল নীল, অথচ কিভাবে একই মাটির ভিতর থেকে বিভিন্ন রকমের ফুল বার হচ্ছে, কিভাবে কে তৈরি করছে? জোরে বলুন কে, জোরে বলুন কে? আল্লাহ তাবারক তাআলা। রং নাই কিন্তু রং আছে কার? জোরে বলুন কার? একমাত্র রং হচ্ছে আল্লাহ। আল্লাহর রঙের চাইতে আর কার রং আছে? আল্লাহর কুদরতি রং। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রং অর্থাৎ আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত করে ধরো। ওই আল্লাহর রং এর চাইতে আর কারোর রং সুন্দর হতে পারে না। তোমরা বলো আল্লাহর রংকে আঁকড়িয়ে ধরো, আর তোমরা বলো নাহনু লাহু আবিদুন, আমরা সেই আল্লাহর ইবাদত করি। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা, মাটির ভিতর থেকে আল্লাহ রং বেরঙের ফুল বার করে দিলেন, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক তাআলা সেই মাটি থেকে, আকাশ থেকে পানি বর্ষণ করে মাটিতে মিলিয়ে দিলেন। আর ওই পানিটা যখন মাটিতে লেগে গেল, আর আপনার শুকনো জমিন, ফাটা জমিন একবারে উর্বর হয়ে গেল, আর সেখানে আপনি দানা লাগিয়ে দিলেন, গম ধান পাট ইত্যাদি আপনার বলে দিলেন। সঙ্গে সঙ্গে শস্য উৎপন্ন হতে লাগলো। এদিকে গম হলো, ওদিকে ধান হলো, ওদিকে সরিষা হলো, আর কত রকমের আপনার সবজি আপনার হয়ে গেল। খেজুর হলো, আপেল হলো, আঙ্গুর, তারপরে বেদানা, আম, কাঁঠাল, লিচু, সবকিছু হয়ে গেল একমাত্র আল্লাহ তাবারক তাআলার পানি দেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলছে, এগুলো সব যেহেতু আমি আল্লাহ তোমাদের জন্য আমি করলাম, তাই ফালা তাজালু লিল্লাহ আন্দাদা, তাই আমি আল্লাহর সাথে আর কাউকে তোমরা শরীক করো না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাবাজিরা ভাইয়ের আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। তাই একমাত্র ইবাদত করব কার? যারা বলেন কার? আল্লাহ তাবারক তাআলার আমরা সবাই ইবাদত করব। আর সেই আল্লাহর ইবাদত করার জন্য আজকের এই মসজিদের ব্যবস্থা। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। তার ভিতরে এক শ্রেণী হলো রাজুলুল কলবুহু মুআল্লাকুল ফিল মাসাজিদ। ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে যে ব্যক্তির অন্তরটা সদা সর্বদাই মসজিদের দিকে লটকিয়ে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য হীরা, কাঞ্চন, জওহর, মুক্তা দিয়ে, তার চাইতে আরো দামি দামি ধাতু দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ।
বাবাজিরা ভাইরা আল্লাহ সুতরাং আজকের আমাদের এই জয়নগর বাগান মসজিদের উন্নতি কল্পে জালসায় যখন আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি অসম্পূর্ণ মসজিদ দোতলা ইনশাআল্লাহ আজকের আমন্ত্রিত উলামায়ে কেরামরা তিনারা আমাদের সামনে আসার পরে আমাদের এই মসজিদের জন্য যেমন যেভাবে তিনারা আমাদের কাছে আবেদন করবে আমরা সেইভাবে তাদের ডাকে সাড়া দেব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবং আমরা মসজিদ খালি তৈরি করব না, মসজিদকে একবারে ভরিয়ে দেব, মসজিদকে আমরা আবাদ করব, আবাদ করার মতো আমরা আবাদ করব, অর্থাৎ নামাজ, তারপর জিকির আজকার তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত, তারপর দ্বীনি তালিমের দ্বারা মসজিদকে আমরা আবাদ করব বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের সবাইকে শোনা বলার মতো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।